বনগাঁ বিডিও অফিসের জেলবন্দি কর্মীকে হুমকি দিয়ে টাকা আদায়। বনগাঁ সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে বাগুইহাটি থেকে গ্রেপ্তার করল অভিযুক্তকে। তোলা হলো বনগাঁ মহকুমা আদালতে। জেলবন্দি থাকা অবস্থায়ও যদি কেউ হুমকির মুখে পড়েন তাহলে ভাবা যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল বনগাঁর বিডিও অফিসের জেলবন্দি কর্মী সঞ্জয় বসুর সাথে। দমদম কারেকশন রুমে বন্দি থাকা অবস্থায় তার কাছে ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়েছিল। হাতে ফোন দিয়ে পরিবারকে ফোন করে টাকা চাইতেও বলা হয়। এক প্রকার নিরুপায় হয়ে এক আত্মীয়কে ফোন করে ঘটনার কথা জানান সঞ্জয়। অভিযুক্তদের দেওয়া ইউপিআই আইডিতে টাকা পাঠান সেই আত্মীয়। ঘটনার কথা বনগাঁ আদালতে জানান সঞ্জয় বসুর আইনজীবী। আদালতের নির্দেশে অভিযোগ দায়ের হয় বনগাঁ সাইবার ক্রাইম থানায়। সেই ঘটনায় উত্তর 24 পরগনার আশিননগরের বাসিন্দা রবীন্দ্রনাথ ছেলিকে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানা। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। সঞ্জয় বসুকে জেলের মধ্যে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তাকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হবে বলে টাকা দাবি করা হয় জেলের মধ্যে। বন্দি অবস্থায় এমন পরিস্থিতিতে স্তম্ভিত হয়ে যান তিনি। এই হুমকির খবর পাওয়ার পর সঞ্জয়বাবুর আইনজীবী দীপাঞ্জয় দত্ত বিষয়টি আদালতকে জানান এবং অভিযোগ দায়ের করা হয় বনগাঁ সাইবার ক্রাইম থানায়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং টাকা লেনদেন হওয়া ইউপিআই আইডির সূত্র ধরে অভিযুক্তের সন্ধান পায়। এরপর পুলিশ কলকাতার বাগুইহাটি এলাকা থেকে অভিযুক্ত রবীন্দ্রনাথ ছেলিকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে এদিন বনগাঁ সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। সঞ্জয় বসুর আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, জেলবন্দি অবস্থায় কেউ যদি হুমকির সম্মুখীন হন তাহলে সেটা অত্যন্ত গুরুতর বিষয়। শুধুমাত্র প্রতারণা নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখা জরুরি। তদন্ত এখনো চলছে। পুলিশ আশা করছে অভিযুক্তের কাছ থেকে আরও তথ্য মিলবে যা এই চক্রের মূল হোতাদের ধরতে সাহায্য করবে। আমার ক্লায়েন্ট সঞ্জয় বসু, তিনি দমদম কারেকশন রুমে বন্দী ছিলেন। সেই সময় তাকে ভয় দেখিয়ে তাকে দিয়ে টাকা চাওয়া হয়। এরকম কোনো প্রভিশন জেল কোডে নেই যে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও সঞ্জয় বসু তার বিভিন্ন আত্মীয়দেরকে জানিয়েছিলেন। আত্মীয়দের মধ্যে একজন প্রাথমিকভাবে সঞ্জয় বসু যে ইউপিআই আইডি দিয়েছিলেন বা সঞ্জয় বসুকে দিয়ে যে ইউপিআই আইডি দেওয়ানো হয়েছিল, যার অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন নীরেন্দ্রনাথ শিউলি, তাকে আজকে বনগাঁ সাইবার পিএস থেকে অ্যারেস্ট করেছে এবং তাকে আজকে পিসি নিয়েছে, 4 দিনের পিসি নিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।